আমার আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, বান্দা তোমার টেনশন তোমার করার দরকার নাই, আমি আল্লাহ বলছি আমি এই জগতের মধ্যে সবচেয়ে বড় ধনী। আল্লাহর ধন কেন? আল্লাহ তো খাইও না পড়েও না, আল্লাহ তো খাইও না পড়েও না, আল্লাহর তো খাবার পানির প্রয়োজন হয় না। তো এই ধন কেন? এই ধন তো আপনার আমাকে দেওয়ার জন্য। তো ধন নেওয়ার জন্য জায়গাতে যেতে হবে। তো আল্লাহ যে সেন্টার দেখিয়ে দিয়েছেন ওই সেন্টারে যান, গিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ আমার কাছে ছিল এত টাকা, সব খরচ করে তোমার ঘরে আসছি, কারণ তুমি কালামে পাকে বলেছো তুমি সবচেয়ে বড় গনি। আমি আসছি ফকির হয়ে, যে যাবার পরে আল্লাহ আমি কেমনে গনি হব, ওসমানে গনির মতো আমাকে কেমনে গনি বানাবা, এই টেনশন আমি নিতে চাই না। আল্লাহ এই দায়িত্ব তোমার হাতে দিয়ে আমি তোমার ঘর তাওয়াফ করে তোমার রসুলকে সালামি দিয়ে আল্লাহ আমি দেশের মধ্যে ফেরত যাব। আমি বিশ্বাস রাখি তোমার কালামুল্লাহ শরীফ হক, আপনি এই বিশ্বাস রেখে হজ করেন, রসুলের জিয়ারত করেন, দেশের মধ্যে আসেন, খোদার কসম করে বলছি আপনার ব্যবসার মধ্যে বরকত দিবেন আল্লাহ। আপনার এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। যারা হজে গিয়েছেন একটু কথা বলেন না যে ভাই 6 লাখ 7 লাখ টাকা খরচ করেছেন, পৃথিবীতে কত সুন্দর জায়গা আছে। আপনি তো মালয়েশিয়াতে যেতে পারতেন, থাইল্যান্ড যেতে পারতেন, মালদ্বীপে ভ্রমণে যেতে পারতেন, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে ভ্রমণ করে আসা যেত। আমরা তো এমন মানুষ, বাংলাদেশের আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপট, আমি চাইলেও মালয়েশিয়া ঘুরতে যেতে পারবো না, এত টাকা আমার কাছে। আমি চাইলেও মালদ্বীপের সৌন্দর্য দেখতে পারবো না, এত টাকা বাংলাদেশের মানুষের কাছে সচরাচর থাকে না। হ্যাঁ, পয়সাওয়ালা অনেক কেউ আছেন, ভিন্ন বিষয়। আমি সাধারণ মানুষের কথা বলছি। আমরা যে একটু ঘুরতে যাব মালদ্বীপ, ওই সুযোগ আমাদের কাছে নেই। মালয়েশিয়া যাব সুযোগ নাই, ইন্দোনেশিয়া যাব সুযোগ নাই। তো অল্প 1 লাখ 1.5 লাখ হলেও আমরা একটু চিন্তা করি কেমনে আল্লাহর ঘরটা জিয়ারত করে আসবো। তো যারা গিয়েছে একটু জিজ্ঞেস করেন না যে 1 লাখ 1.5 লাখ টাকা ইনভেস্ট করেছেন, লস হয়েছে কিনা। আমার বিশ্বাস কোনো ইমানদার ব্যক্তি যিনি হজ করেছেন, ওমরা করেছেন, আসার পরে তার অন্তরের মধ্যে ফিল হবে যে 1.5 লক্ষ টাকা আমি ইনভেস্ট করেছি, হজ করার জন্য যে 5-6 লাখ টাকা আমি ইনভেস্ট করেছি, ওই বান্দার অন্তরে ফিল হবে একটা টাকাও আমার লস হয় নাই, এটা ফিল হবে। আমরা তো আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ একটু তৌফিক দাও, উমরাটা হইলেও করে আসি, হজ করার এত বড় সামর্থ্য তো আমাদের কাছে নেই। একটু তোমার ঘরটা উমরার মাধ্যমে হলেও দেখে আসি। আমি অনুরোধ করব যাদের কাছে সামর্থ্য আছে এখন থেকে নিয়ত করেন, আল্লাহ আমাদেরকে হজের নিয়ত আল্লাহ পূরণ করার তৌফিক দান করে। সময় বলি আমিন।